বাবু, মা তো আমাকে মেনে নিচ্ছেন না, তাহলে আমি এখন কোথায় যাব? দাঁড়াও, তুমি চিন্তা করো না, আমি মায়ের সাথে কথা বলছি। মা, এই বিয়েটা তোমাকে মেনে নিতেই হবে মা। কেন? যদি তুমি না মানো তাহলে আমাকে ওকে নিয়ে বেগুনপুরে চলে যেতে হবে। কেন? আমার কিছু করার নেই মা, ওকে নিয়ে আমাকে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ওকে প্রমাণ করতে হবে ও এভাবে হুট করে আমার বাড়ির বউ হলে তো চলবে না। ওকে তুমি সার্ভেন্ট কোয়ার্টারে গিয়ে রাখো, অন্তত 1 মাস ও সার্ভেন্ট কোয়ার্টারে থাকবে, তারপরে প্রমাণ করবে নিজেকে যে আমাদের বাড়ির বউ হবার সে যোগ্য। চিনি না জানি না এরকম হুট করে একটা মেয়ে চলে এলে হবে না তো, যাও। মামুনি, এটা তুমি কি করলে? আমার কি হবে? আমি কি করব এবারে? আরে একটু ধৈর্য ধরো বাবু, একটু ধৈর্য ধরো। ছেলেটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখছো না, ও চলে যাচ্ছে মেয়েটার সাথে সাথে। 2 দিন ওয়েট করো, এ বিয়ে আমি মানিনি, মানবো না। তুমিই আমার বাড়ির বউ হবে, তুমি একটুখানি ওয়েট করো বাবা। মা, 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 মা। কি হয়েছেটা কি? মা, কালকে আমি সার্ভেন্ট কোয়ার্টারে রাতে শুয়েছিলাম, আর একটা ইঁদুর এসে আমার কপালের স্পঞ্জ চেটে নিয়েছে মা। তো মা, শীতির আমার সিঁদুর চেটে নিয়েছে লেংটি ইঁদুর। শীতের সিঁদুর চেটে নিল লেংটি ইঁদুর। ও বাবা।